মার্কেটিং। যার ফলে আমি আইবিএম কে এখানে অনবোর্ড করিয়েছি, যেটা আইবিএম থেকে এই ট্রেনিংটা ওরা পাচ্ছে, ওকে। প্র্যাকটিক্যাল ট্রেনিংটা। শুধু আইবিএমই নয়, এই প্রোগ্রামটার মধ্যে 1 মাসের জন্য আমি স্টুডেন্টকে আইআইটি কানপুরে পাঠাচ্ছি, একাডেমিক্স অ্যালং উইথ দ্য আপনার ইন্ডাস্ট্রি ফ্যাকাল্টি, তবে গিয়ে আলটিমেটলি আপনি ডেলিভার করতে পারবেন কিছু মাত্র। এটা কোনো শিল্পপতির কলেজ, এটা একজন একাডেমিশিয়ানের কলেজ। মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলি থেকে আমাদের এখানে ছেলেমেয়েরা পড়ে, তো বিশ ছাড়া সেকেন্ড অপশন এই মুহূর্তে নেই কলকাতায়। বিআইবিএস এ আপনি গ্রোথ পাথটা যদি দেখেন, এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। গতকাল আমার এখানে ডেটা সায়েন্সে 17.5 লাখ প্যাকেজ একটা স্টুডেন্ট চাকরি পেয়েছে। নমস্কার, আমি রাজা দাশগুপ্ত। ফিউচার ফোকাস গাইডেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা দীর্ঘ 10 বছর ধরে বিভিন্ন স্টুডেন্টদেরকে কেরিয়ার কাউন্সিলিং করে আসছি। তো আমি এসে গেছি বিআইবিএস এ, বেঙ্গল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ, যেখানে বিবিএ এবং এমবিএ করানো হয়ে থাকে। আমি পেয়ে গেছি আমাদের একজন সিনিয়র স্যার, তার মুখ থেকেই শুনে নেব বেশ কিছু তথ্য এবং ডিটেলস। স্যার কেমন আছেন? স্যার ভালো আছি, নমস্কার। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি স্যার। স্যার, আমার প্রথম প্রশ্ন যে এই যে বিআইবিএস এ যে সমস্ত স্টুডেন্টরা এমবিএ এবং বিবিএ পড়তে আসছে, তারা কি কি বেনিফিট পাচ্ছে যার কারণে এখানে আসছে, যদি একটু ডিটেলসে বলেন স্যার। কারণ বিআইবিএস এ অনেকেই বলে, বাট তারা পড়তে আসছে, মানে অনেকের জিজ্ঞাসা থাকে যে আমি ওখান থেকে কি কি বেনিফিট পাবো, যার কারণে এখানে আসবে। দেখুন, আমরা প্রথমত বলি আপনাকে, আমাদের স্টুডেন্ট কোথা কোথা থেকে আসছে। আমরা মেজরলি একটা পোর্শন অফ স্টুডেন্ট আমরা পাচ্ছি কলকাতা থেকে। আচ্ছা। সারা পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে আমরা স্টুডেন্ট পাচ্ছি। নর্থ ইস্ট থেকে আমাদের প্রতি বছর একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট আসছে। ঝাড়খণ্ড এবং বিহার থেকে, মানে ইস্টার্ন রিজন এবং নর্থ ইস্ট থেকে আমরা, এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কোণা থেকে আমরা স্টুডেন্ট পাচ্ছি। দেখুন, এটা আপনি এটা বললেন, এই কোয়েশ্চেনটা আমি এক কথায় উত্তর দিতে পারবো না। তার কারণ হচ্ছে বিআইবিএস এর আপনি গ্রোথ পাথটা যদি দেখেন, এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। আজকে 18 বছর ধরে আমরা শুরু করেছিলাম একটা ছোট বাড়িতে, যেখানে 30টা স্টুডেন্ট দিয়ে শুরু হয়েছিলাম। সেখান থেকে 18 বছরের জার্নির পর আজকে আমাদের কাছে 800 স্টুডেন্ট আসছে। এবং অপেক্ষাকৃত অন্যান্য কলেজের থেকে আপনি যদি বলেন, অ্যাপার্ট ফ্রম একাডেমিক সুবিধা, আমরা হয়তো অনেক কম দিই। আমাদের এখানে আমরা জিমন্যাসিয়াম নেই, আমাদের এখানে সুইমিং পুল নেই, যেগুলো হয়তো রিলেটেড কোর্সের সাথে নয়। কিন্তু যেটা খুব বেনিফিট পার্ট হচ্ছে যে আপনি যখন একটা স্টুডেন্ট এমবিএ বা বিবিএ পড়ছে, মানে এরা ম্যানেজমেন্ট করছে, ম্যানেজমেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আপনার স্কিল সেটটা। আমাদের প্রথম দিন থেকে ফোকাসটা ছিল যে ক্যাম্পাসের ঐশ্বর্য, মানে যে আনুষঙ্গিক বিষয়গুলোকে না মাথায় দিয়ে কোয়ালিটি এডুকেশনটাকে ফ্যাক্টর করব এবং আরওআইটাকে ফ্যাক্টর করব, যার ফলে প্রচুর মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলি থেকে আমাদের এখানে ছেলেমেয়েরা পড়ে, এবং আমরা চেষ্টা করি তাদের যেন জাস্টিফাই করতে পারি তাদের টাকাটাকে। এবং হয়তো এই এত কিছু নায়ের মধ্যে ভালো জায়গা হচ্ছে, দিনের শেষে হয়তো আমরা ক্যাম্পাসিংটা ঠিক দিচ্ছি, তাই রাতারাতি 800 হয়নি, আমরা গ্র্যাজুয়ালি উঠেছি, সিঁড়ি ভেঙে ভেঙে। ধরে রাখুন একটা সময় 100-150 করে করে। আজকে আর লোককে বোঝাতে হয় না যে বিআইবিএস এর আনুষঙ্গিক আর কিছু নেই, তাহলে কম্পেয়ার টু বিআইবিএস কোন জায়গাটাতে বেটার। পিপল আর আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যদি আমি ফোকাস অন দ্য একাডেমিক্স থাকে এবং আমার যদি একটাই পাওয়ার থাকে কলেজ থেকে, একটা বিগ নেম ব্র্যান্ড, যে ব্র্যান্ডটাকে আমি ভবিষ্যতে কাজে লাগাতে পারবো, তাহলে বিপস ছাড়া সেকেন্ড অপশন এই মুহূর্তে নেই কলকাতা। যেটা স্যার মেন আর একটা কোশ্চেন থাকে যে কেন বিআইবিএস এ পড়বো, আর বিআইবিএস এর সম্পর্কে অনেকে এখন জানে যদিও, বাট অনেকে জানানো থাকে না যে আমি এটা কোন ইউনিভার্সিটির আন্ডারে, বা এখান থেকে আমি কিরকম প্লেসমেন্ট পেতে পারি, যেটা আপনি বলছিলেন। যদি আরেকটু ডিটেলসে বলেন তাহলে খুব ভালো হয়, যারা যে দেখবে আর কি, তাদের পক্ষে সুবিধা হবে এই ডিটেলস গুলো জানতে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ কি, ইউনিভার্সিটিটা জানা খুব দরকার এই জন্য, কারণ কি সবাই তো কর্পোরেটে যাচ্ছে না, এর মধ্যে থেকে অনেকে থাকবে যারা পরবর্তীকালে হায়ার স্টাডিজ এর জন্য থাকবে। তো সেই হায়ার স্টাডিজ যেন কোনো বাধা না হয়, যার ফলে আমরা যে ডিগ্রিটা দিচ্ছি এটা রাজ্য সরকার অনুমোদিত ইউনিভার্সিটি থেকে। আমরা দিচ্ছি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে। তো ভবিষ্যতে এখান থেকে যে যদি একটা সার্টেন লেভেল অফ স্টুডেন্ট ভাবে যে আমি পিএইচডি করবো বা আরো উচ্চশিক্ষায় যাব, তাহলে তার সমস্ত কোনো বাধা হবে না, কারণ কি ডিগ্রিটা ঠিক রাজ্য সরকার অনুমোদিত ডিগ্রি পাচ্ছে, এবং ন্যাক অ্যাক্রিডিটেশন বিদ্যাসাগরের আছে। আচ্ছা, ন্যাক অ্যাগ্রিগেশন আছে, বাহ, এটা তো খুবই ভালো। আর কেন স্যার এরা এখানে আসবে, মানে বিআইবিএস এ আসবে, যদি কিছু দেখুন, বিআইবিএস এর ব্যাপারটা যদি আপনি এইভাবে বলেন, তাহলে আমি একটু বলবো যে বিআইবিএস এর কলেজটা আমরা 2008 থেকে শুরু করেছি। আচ্ছা। কিন্তু আজকে এমবিএ অ্যাসপিরেন্টসকে নিয়ে আমাদের রিসার্চটা কিন্তু বলতে পারেন সেই বিগত 1997 সালে। এমনকি পশ্চিমবঙ্গের বুকে একমাত্র ক্যাটম্যাট কোচিং সেন্টার ছিল এরুডাই। যে ভদ্রলোক পড়াতেন, সেই ভদ্রলোকই 2008 সালে এই কলেজটি করেন। অর্থাৎ এটা কোনো শিল্পপতির কলেজ না, এটা একজন একাডেমিশিয়ানের কলেজ। যার ফলে
97 থেকে আমরা যখন এই কালটিভেট করছি স্টুডেন্টদেরকে, তো হোয়াট ইজ এক্স্যাক্টলি একটা স্টুডেন্টের ডিমান্ড সেটা আমরা খুব ভালো বুঝতাম। যার জন্য আমরা প্রথম দিন থেকেই একটু স্রোতের বিপক্ষে চলা শুরু করি, যে আমাদের যে প্রোগ্রামটাকে আমরা ডিজাইন করেছি, এই প্রোগ্রামটা কিন্তু আপনি অর্থোডক্স এমবিএ মডেলের মতো কোনো প্রোগ্রামই আমার নেই, যেখানে ওই 1 বছর থিওরি পড়বে তারপর প্র্যাকটিক্যালে যাবে, এই রকম অর্থোডক্স মডেল নেই। আমরা প্রথম দিন থেকে এটা প্র্যাকটিক্যাল সেন্ট্রিক করছি, এবং তাতে স্টুডেন্ট 6 মাসের মধ্যে অ্যাটলিস্ট কলটা নিতে পারে যে আলটিমেটলি কোন চাকরিটা করা উচিত, কোন স্পেশালাইজেশনটা নেওয়া উচিত। ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা প্রোগ্রাম আছে, আমরা যেমন সাপ্লাই চেন লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেন ম্যানেজমেন্ট করছি। একটা স্টুডেন্ট যদি 1 বছর ধরে বই পড়ে, তাও সে বুঝতে পারবে না এক্স্যাক্টলি জব রোলটা কি হবে। আমি এই জায়গাটাতে বলছি শুধু বই নয়, বইয়ের সাথে সাথে আমরা বিভিন্ন রকম ওই ওয়্যার হাউস গুলোতে, আপনার ধুলাগড় বলুন, ডানকুনি বলুন, এই জায়গাগুলোতে স্টুডেন্টকে বলছি গিয়ে দেখো, দিস ইজ দ্য ওয়ে ইউ হ্যাভ টু বি ওয়ার্ক আফটার কমপ্লিশন অফ ইয়ার এমবিএ। তার কাছে এই ক্লাইটেরিয়া চলে আসছে যে আচ্ছা আমি যখন কোর্সটা কমপ্লিট করবো আমি এই চাকরিটা পাবো। প্র্যাকটিক্যালটা স্যার এই ইউনিক প্রোগ্রামটা, যে কোনো প্রোগ্রামই আমরা দেখুন এই স্পেশালাইজেশন ভাগটা প্রথম বছর থেকেই করে দিচ্ছি, যাতে একটু বেশি সময় পাই হাতে এবং একটু ডিটেলসে যেতে পারি প্র্যাকটিক্যালটায়। তো এই যে ছোট ছোট চেঞ্জেস অফ দ্য প্রোগ্রাম, আমি ইউনিভার্সিটির রুলকে মেনেও আমি ইন্টারনালি কাস্টমাইজেশন করছি, এই কাস্টমাইজেশনটাই কিন্তু আমাকে রেজাল্ট দিচ্ছে আজকে, এবং যার জন্যই আজকে আমার স্টুডেন্টরা প্লেসড হচ্ছে। আজকে আপনার সঙ্গে কথা বলছি, গতকাল আমার এখানে ডেটা সায়েন্সে 17.5 লাখের প্যাকেজে একটা স্টুডেন্ট চাকরি পেয়েছে, উইচ ইজ এই মুহূর্তে কলকাতাতে ডেটা সায়েন্সের ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ আছে। তো ও প্রত্যেক দিনই কিছু না কিছু হচ্ছে, এটা যেহেতু ডেটা সায়েন্সের ক্ষেত্রে বড় নাম্বার, তাই আমি আপনাকে বললাম। স্যার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আপনি স্পেশালাইজেশন বলেন, আর কি কি স্পেশালাইজেশন আছে যেগুলো স্টুডেন্টরা আরো অনেকের মানে থাকে যে আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ছাড়া কি কি স্পেশালাইজেশন পেতে পারি? এবং একটা স্টুডেন্ট আমার এখান থেকে নিতে পারে মার্কেটিং, এইচআর, ডিজিটাল মার্কেটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আচ্ছা, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা সায়েন্স, এবং এই 5টা ছড়াই স্পেশালাইজেশন। বিজনেস অ্যানালিটিক্সও আছে। মানে আপনারা ফার্স্ট ইয়ার থেকেই করছেন যেটা যে প্র্যাকটিক্যাল, মানে তাকে স্পেশালাইজেশনটা দিয়ে দিচ্ছেন। এবং শুধু স্পেশালাইজেশন দিচ্ছি না, আমরা প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে এখানে অনবোর্ড করিয়েছি আমাদের সাথে সাথে আচ্ছা, সেই ফিল্ডের এক্সপার্টস দেখে। যেমন ধরে রাখুন, আপনি ডেটা সায়েন্সের কথাটা যখন তুললেন, ডেটা সায়েন্সে আমার প্রোগ্রামটাতে আমরা কোলাবোরেশন পড়াচ্ছি হচ্ছে আইবিএম এর সাথে, যাতে স্টুডেন্ট এক্স্যাক্টলি আইবিএম একটা নেম যারা রোজ এই কাজটা করছে। আমার স্টুডেন্টকে থিওরিটিক্যালি শুধু জানলে হবে না, হোয়াট ইজ হ্যাপনিং ইন আ মার্কেট সেটাও জানতে হবে। সেটা সবচেয়ে ভালো বলতে পারবে যারা মার্কেটে আছে। যার ফলে আমি আইবিএম কে এখানে অনবোর্ড করিয়েছি, যেটা আইবিএম থেকে এই ট্রেনিংটা ওরা পাচ্ছে, প্র্যাকটিক্যাল ট্রেনিংটা। শুধু আইবিএমই নয়, এই প্রোগ্রামটার মধ্যে 1 মাসের জন্য আমি স্টুডেন্টকে আইআইটি কানপুরে পাঠাচ্ছি, কারণ কি এখন এআইএমএল এর যুগ। এআইএমএল পোর্শনটা পড়াচ্ছে হচ্ছে আইআইটি কানপুর। এবার বলুন আমি এর থেকে বেটার ট্রেনিং আর কোথা থেকে দিতে পারবো? তারই ফসল হচ্ছে আজকে 17.5 লাখ আমার স্টুডেন্ট ক্র্যাক করতে পারছে। আমি সাপ্লাই চেইন লজিস্টিক ম্যানেজমেন্টের কথা বললেন, এটাতে আমার টাই আপ হচ্ছে টেক মহিন্দ্রার সাথে। টেক মহিন্দ্রা হচ্ছে লার্জেস্ট একটা লজিস্টিক হাব বলে গণ্য হয় আমাদের প্যান ইন্ডিয়াতে, এবং তারা শুধুমাত্র এখানে ট্রেনিং দিচ্ছে না, তাদের একটা ট্রেনিং এর পার্টের মধ্যে একটা 1 মান্থ তারা ভাইজ্যাকে নিয়ে গিয়ে তাদের টোটাল লজিস্টিক হাবসের ট্রেনিংটা দিচ্ছে। তো প্রত্যেকটা প্রোগ্রাম যদি আপনি দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামের সাথে ইন্ডাস্ট্রির আমরা কোলাবোরেটিভ প্রোগ্রাম পড়াচ্ছি, সোললি পড়াচ্ছি না। কারণ কি সোললি পড়ালে, উইথ ডিউ রেসপেক্ট অফ অল মাই প্রফেসরস, অ্যান্ড আমি যদি আপনি নিজের দিকেও দেখেন, আমি 20 বছরের আমার অভিজ্ঞতা এডুকেশন ইন্ডাস্ট্রি, আমি এর বাইরের ইন্ডাস্ট্রিটা সম্পর্কে কিন্তু আইডিয়া নেই, তাই না? আজকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে হাউ দ্য এফএমসিজি ইন্ডাস্ট্রি ইজ ফাইটিং, বা কি নিয়ে ওদের ব্যবসাটা চলছে, মানে কি মেকানিজমে ব্যবসাটা চলছে ইনসাইড অফ দ্য স্টোরি অফ দ্য এফএমসিজি ইন্ডাস্ট্রি বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমি বলতে পারবো না। কিন্তু আমার অভিজ্ঞতাটা এডুকেশনের। একদম তেমনি আমার স্টুডেন্টটা যে যারা পড়াচ্ছে, সেই প্রফেসররাও তো এডুকেশন ফিল্ডেরই, কিন্তু সে তো আমার এখানে প্রফেসর হতে আসেনি, সে তো এসছে নিজেকে কর্পোরেটের জন্য। তাকে যেমন এফএমসিজির ব্যাপারে জানতে হবে, তেমনি তাকে ব্যাংকিং এর সেক্টরে জানতে হবে, তাকে এফএমসিজি ইন্ডাস্ট্রিও জানতে হবে। তাহলে আমার কি করতে হবে? আমাকে এই ফিল্ডের এক্সপার্টস লোকদেরকে অনবোর্ড করাতে হবে। আমি ফোকাস এরিয়াটা, আপনার টিচিংটাতে ব্লেন্ডিং থাকতে হবে দুটো, একাডেমিক্স অ্যালং উইথ দ্য আপনার ইন্ডাস্ট্রি ফ্যাকাল্টি, তবে গিয়ে আলটিমেটলি আপনি ডেলিভার করতে পারবেন ঠিকমতো। বুঝতে পারি। মানে একজন এখানে আসলে সে পুরো নট অনলি শুধু সে কিছু মানে সিলেবাস শিখছে না, তার পাশাপাশি সেই ইন্ডাস্ট্রির সাথে এতটাই এক্সপোজার পাচ্ছে যেটা থেকে সে কর্পোরেটের সাথে অ্যাটাচ হতে পারছে। যেটা আমরা বলি আর কি, এটাই আমরা বলি যে প্রথম দিন থেকে আমরা কর্পোরেট ইন্টারাকশনটা করেছি। আমি আপনাকে একটা মডেল বলছি, আমরা এবছর থেকে চালু করেছি। আগে তো আমাদের শুধু কর্পোরেট এসে সেশনস নিত, এখন ব্যাপারটা সেরকম। এখন আমরা একটা মডেল নাম দিয়েছি অ্যালকেমিস্ট।
আচ্ছা এই অ্যালকেমিস্ট মডেলটার মাধ্যমে আমরা প্রত্যেকটা গ্রুপের স্টুডেন্ট গুলোকে 10 জন করে করে ছোট ছোট গ্রুপ ভাগ করেছি। আচ্ছা এই প্রতিটা 10 জনের পেছনে একজন আমার ইনসাইড মেন্টর, মানে আমার ফ্যাকাল্টি থাকবে বা প্রফেসর থাকবে, হুম এবং একটা করে আমরা কর্পোরেটকে প্রথম দিন থেকে ট্যাগ করেছি। আচ্ছা তার মানে 10 জন প্রতি একটা কর্পোরেট এবং একটা আমার ইনসাইড ফ্যাকাল্টি, দুজনে মিলে এদেরকে ডেভেলপ করবে এবং ফাইনালি এদেরকে প্লেস করবে। এই যে ইউনিক মডেলগুলো, এগুলোই এই ছোট ছোট চেঞ্জেস গুলো কিন্তু আলটিমেটলি আমাকে রেজাল্ট দিচ্ছে। okay. খুব ভালো বললেন স্যার জিনিসটা। আরেকটা জিনিস স্যার যেটা হচ্ছে যে এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে তারা জানতে চায় যে অনেকেই, যে আমি এখান থেকে যারা মধ্যবিত্ত ফ্যামিলি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন এবং স্কলারশিপ, এটা কতটা আমি এখান থেকে হেল্প পেতে পারি? এটা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি যাদের ইচ্ছা আছে, বাট তারা কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনটা এবং স্কলারশিপটাকে কিন্তু খুব আগ্রহ সহিত জানতে চায় যে আমি এখান থেকে কতটা ফ্যাসিলিটি পাবো। এটা একটু যদি বলেন। দেখুন, এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা মধ্যবিত্ত বলে না, আমার বক্তব্যটা হচ্ছে যখন রাজ্য সরকার এই হেল্পটা করছে স্টুডেন্টদেরকে, তো সেক্ষেত্রে ইরেসপেক্টিভ অফ সবার সমস্ত ফ্যামিলি ক্লাসেরই আমার মনে হয় এটা অ্যাভেল করা উচিত। তার কারণ হচ্ছে আলটিমেটলি লোনটা স্টুডেন্টের নামে হচ্ছে। তার বাড়ি হয়তো ওয়েল অফ, কিন্তু স্টুডেন্টটা তো কিছু করে না, তো হ্যাঁ। তাকে সেই হিসেবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধাটা আমার মনে হয় নেওয়া উচিত। স্টুডেন্ট ক্রেডিট কার্ড বলুন বা যে কটা, শুধু ক্রেডিট কার্ড নয়, এছাড়াও আপনি জানেন অনেকগুলো গভর্নমেন্টের স্কলারশিপ চলছে। স্কলারশিপ, এই প্রত্যেকটার সাথে, যে কোনো ফান্ডের সাথে যেটা গভর্নমেন্ট আছে, প্রত্যেকটার সাথে বিআইবিএস অ্যাসোসিয়েট, আচ্ছা এবং আমার এখানে একটা আলাদা ডিপার্টমেন্টই এই কাজটা করে। এবার এখন আপনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আপনার রোলটা হবে শুধুমাত্র এসে এখানে ডকুমেন্টেশনটা দেওয়া, বাকি এখানে টোটাল ডিপার্টমেন্ট রয়েছে অনলাইন প্রসেস, এবং অফলাইনে আপনি কবে ব্যাংকে যাবেন, কোন ব্যাংকে যাবেন, হুম কার সাথে দেখা করবেন, এই টোটাল সেটটা থাকবে। আপনাকে হয়তো একদিন যেতে হবে, কারণ কি এখন তো ব্যস্ততা সবাই থাকে। হুম স্টুডেন্ট পারলে পরেও গার্জেন হয়তো চাকরি বাকরির জন্য সবসময় যেতে পারে না, ওনার পক্ষে বারবার ব্যাংকে ফলো আপ করা সম্ভব না। সম্ভব। তো আপনার বিহাফে আমার লোন ডিপার্টমেন্ট পুরো কাজটা করে রাখবে, শুধু আপনাকে একদিন হয়তো ব্যাংকে যেতে হতে পারে ফাইনাল সাইনিং এর জন্য। ওকে সেম ফর দ্য স্টুডেন্ট, আপনি স্কলারশিপ গুলোর ক্ষেত্রেও তাই হয়। আমার একটা সেপারেট ডিপার্টমেন্ট আছে যারা কমপ্লিটলি স্কলারশিপ প্রসেসটা দিয়ে দেখবে, আপনার আচ্ছা। টোটাল ফলো আপটা হবে তাদের সাথে। ফাইন, তো খুব ভালো যে তারা একটা আলাদা ডিপার্টমেন্ট পাচ্ছে যেখান থেকে তারা অনেকটাই হেল্প Exactly. পাচ্ছে। এবং অনেকেই আছে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনের এই হেল্পটা পেতে চায়, যেটাতে খুব তাদের উপকার রাইট, হয়, রাইট। হেল্প হয় আর কি। আর স্যার লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের এই যে কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে আমরা যাদেরকে আমরা এখানে আসছে আমাদের মাধ্যম দিয়ে, বা আপনাদের কলেজ এবং আপনারা কিভাবে উপকৃত হচ্ছেন যদি একটু বলেন স্যার, মানে আমাদের মাধ্যম দিয়ে যে সমস্ত স্টুডেন্টরা এখানে এসেছে বুঝতে বা পেরেছি। আসছে। দেখুন, একটা তো যথেষ্ট হেল্প হচ্ছে, তার কারণ হচ্ছে আজকের দিনে মুশকিল হচ্ছে স্টুডেন্টের না প্রপার গাইডেন্সের। কারেক্ট। কারণ কি, এই যে নিউ ট্রেন্ডটাকে বুঝে তাদেরকে গাইড করার লোকের বড় অভাব আছে। হুম এবার আপনারা যখন একটা লেভেল অফ কাউন্সিলিং করে দিচ্ছেন, আপনারা কি হচ্ছে নিড বেসড কাউন্সিলিং করছেন। আপনি বুঝতে পারছেন এই স্টুডেন্টটা এই জায়গাগুলো যেটা উইচ ইজ ম্যাচ উইথ বিআইবিএস কারিকুলাম, সেই হিসেবে আপনি আমাদেরকে রেফার করছেন। হুম এতে কি হচ্ছে, আপনাকে সরাসরি বলি যে আমাদের কাজটা হয়তো অনেকটা অর্ধেক হয়ে যাচ্ছে, যে যে ক্যারিয়ার কাউন্সিলিংটা পেছনে আমরা ম্যাক্সিমাম সময়টা দিই, আমরা সেখানে ডিরেক্টলি প্রসেসে ঢুকতে পারছি, বিকজ এখানে অলরেডি স্টুডেন্ট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য বিআইবিএস অল ফ্যাক্ট। তো রাইট। নিঃসন্দেহে খুব ভালো হেল্প হচ্ছে, এবং আমি বলবো আগামী দিনে আপনারা এই কাজটা করে যান, কারণ কি আজকের দিনে সবচেয়ে বড় মুশকিল হচ্ছে স্টুডেন্টদের প্রপার গাইডেন্স। এই যে Proper নিউ guidance. এডুকেশন পলিসি এসছে, কমপ্লিটলি অন্ধকারের স্টুডেন্টরা, এবং এটা কিন্তু দোষ নেই স্টুডেন্টদের। প্রচুর কলেজও এদের কাছে ক্লিয়ার করেনি হোয়াট উড বি দ্য সিলেবাস ফর দ্য 4th ইয়ার, যার জন্য যে 3 ইয়ার্সে তারা অপ্ট আউট করতে পারবে কি পারবে না, এই জায়গাটা নিয়ে এখনো কোয়েশ্চেন আছে। রাইট। তো অবশ্যই আপনাদের এই কাউন্সিলিং গুলো খুব দরকার। খুব ভালো বললেন স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ।